সবাইকে শুভ সন্ধ্যা। আজকে তোমরা অনেকেই আমাকে পাঞ্জাবি চিকেন রেসিপিটা দিতে বলেছিলে, তো আজকে আমি আবার বানাচ্ছি পাঞ্জাবি চিকেনটা। চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে রেসিপিটা। প্রথমে মাংসটাতে হলুদ, লঙ্কা আর দই মাখিয়ে মেরিনেট করতে দিতে হবে। এরপর কড়াই তেল গরম করে একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আর দারচিনি, ছোট এলাচ এবং এগুলো ফোড়ন দিয়ে দিতে হবে। ফাটলে বাবা, তারপরে একটু জিরে একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, রসুন, বেশি ভাজা হবে না, একটু হালকা হালকা মতো ভাজা হবে। এতে আদাও মানে কুচ করে দিয়ে দেয়, কিন্তু আমার যেহেতু আদা বাটা আছে ওই জন্য একটু পরে এর সাথে মিশিয়ে দেবো। এবার এটা ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, তো এটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। যে যেমন ঝাল খাবে একটু কাঁচা লঙ্কা বাটার সময় দিয়ে দেবে। তেল গরম হয়ে গেলে এবারে এই যে পেস্টটা করেছি এটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার এইটা তেলের মধ্যে বেশ খানিকক্ষণ নাড়তে হবে। হ্যাঁ, আঁচটা ফুলি থাকবে, কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, নাড়ে তলায় ধরে যাবে। হলুদ, এক চামচ জিরে, এক চামচ ধনে, ক্যামেরাটা এগিয়ে পড়ে গেছে। আর দেবো কাশ্মীরি লঙ্কা, কারণ ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে এতে আর বিশেষ বড়ো লঙ্কা সেরকম দেবো না, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো। আর একটা জিনিস বাকি আছে, নুন। এখন মিনিট 15 মতো নাড়তে হবে এইভাবে। কারণ কষালাম এতক্ষণ ধরে, তো 15-20 মিনিট কষানোর পরে এবার আমি এই যে জল গরম করেছি, জল গরমটা দিয়ে দেবো। এবারে একটু মিষ্টি দিয়ে দেবো। এই যদি মিষ্টি না দিতে চাও তো নাও দিতে পারো, একটু বেশ মিষ্টি অল্প করে। আর কোনো কাজ নেই, এবারে এটা সেদ্ধ হবে। ওঠার পরে যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে এটা আঁচটা কমিয়ে মাংসটা সেদ্ধ করতে হবে। তো দেখো পাঞ্জাবি চিকেন আমার রেডি হয়ে গেছে। এটা একটু সময় লাগে সেদ্ধ হতে, তো এখন মোটামুটি সেদ্ধ হয়েই গেছে প্রায়। আর দেবো এতে যে কসুরি মেথিগুলো করে রেখেছি, লাস্টে নামানোর আগে ছড়িয়ে দেবো, দিলেই পুরো আমার একদম রান্না রেডি। তো কেমন লাগলো আমার পাঞ্জাবি চিকেন রেসিপি? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে একবার।